এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে প্রথমবার মূল পর্ব নিশ্চিতের দ্বার প্রান্তে বাংলাদেশ। এবার র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারালো পিটার বাটলারের দল। ইয়াঙ্গুনে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ধরে রাখল দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নরা। দেশের অন্ধকার ফুটবলে আলোর দিশারি হয়ে এসেছেন নারীরা। একে একে সাফল্য এনে দিয়ে আফ্রিদারা জানান দিচ্ছে তারা এখন আর দক্ষিণ এশিয়া আটকা নেই। স্বপ্নটা এখন এশিয়ান সার্কিটে নিজেদের প্রতিষ্ঠা করার। তারই সবচেয়ে বড় স্টেটমেন্ট এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে এই জয়। ৫ বছর আগে এই ইয়াঙ্গুনেই এই মাঠেই মিয়ানমারের কাছে হারা দলটি লড়াই করলো চোখে চোখ রেখে। সে একই মাঠে স্বাগতিকদের হারালো হেসে খেলে। আগের ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারালো পিটার বাটলারের বদলে যাওয়া বাংলাদেশ। পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য ছিল না ঠিকই, তবে ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার গোল বদলে দেয় ম্যাচের সিনারিও। স্বাগতিক সমর্থকদের পিনপদ নীরবতার মাঝেই এগিয়ে যাওয়ার উৎসব লাল সবুজদের। এরপর বেশ কিছু আক্রমণ করে মিয়ানমারের ফুটবলাররা, তবে আসেনি সাফল্য। অনেকটা বলা যায় বিধাতায় বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশের গোল লাইন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে শামসুন নাহাররা। এরপর দ্বিতীয় ভাগে আরও আগ্রাসী হয় স্বাগতিকরা, কিন্তু আবারও ত্রাতা হয়ে আসেন ঋতুপর্ণা। নিজের কারিশমা দেখিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে বল পাঠালেন জালে, করলেন নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে মিয়ানমারের পক্ষে উইন ১ গোল শোধ করলেও তা ফলাফলে প্রভাব ফেলেনি। এ জয়ে প্রথমবার এশিয়ান কাপের দ্বারপ্রান্তে নারীরা। পরের ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ১৪১ নম্বরে থাকা তুর্কমেনিস্তান। তাদের বিপক্ষে জিতলে কোনো হিসেব নিকেশ ছাড়াই আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্বে খেলবে বাংলাদেশ। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।